একটানা একঘেয়েমি লাউ খেতে আর ইচ্ছে করতেছিল না। তখন ভাবলাম যে লাউ দিয়ে অন্যরকম করে একটা রেসিপি ট্রাই করি। আসসালামু আলাইকুম সবাইকে। তো লাউ দিয়ে এই মজার রেসিপিটা একবার হলো ট্রাই করবেন, এতটা মজার হয়। আর এটা যখন সবাইকে বানিয়ে খাওয়ালাম, সবাই খেয়ে তো অনেক প্রশংসা করলো, বললো যে আবার যেন বানিয়ে দেয়। আর এটা বানানোর জন্য আমি ছাদে চলে গেলাম। ছাদ বাগানে অনেকগুলো লাউ ধরেছিল, তারপর হচ্ছে একটা লাউ মানে পছন্দ করলাম এই লাউটাকে পাড়ার জন্য। তো এই যে দেখেন লাউটার এখন ফটোশ্যুট করতেছি। তো এই যে দেখেন কত সুন্দর লাউ, মনে হচ্ছে যে মানে পোড়াটা লাউ এখানে আমি নিয়ে যাই। তারপর হচ্ছে মাকে বললাম, মা এখানে লাউ পেড়ে দিল। আর এই যে এই লাউটা দিয়ে আজকে এই রেসিপিটা ট্রাই করব। আর এইখানে কিন্তু পোড়াটা লাউ নেব না, অর্ধেকটা লাউ কেটে নেব এই রেসিপিটা করার জন্য। তারপর হচ্ছে এটা খোসাটা ছাড়িয়ে নিয়েছি। আর এই যে এটা কিন্তু আমি গ্রেট করে নেব। তো এই লাউ রেসিপিটা ট্রাই না করলে অনেক মজার একটা খাবার কিন্তু মিস করবেন। তারপর হচ্ছে কড়াইতে কিছুটা তেল দিয়ে নিলাম, এখানে সয়াবিন তেলটা আমি ইউজ করেছি। আর এখানে দিয়ে দিলাম কিছুটা আস্ত কালো জিরা। তো কালো জিরা ফ্লেভারটা কিন্তু অনেক ভালো লাগবে খেতে। আর দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। তারপর একটু কালারের জন্য হলুদের গুঁড়া দিলাম। আর সামান্য একটু মানে মরিচের গুঁড়া দিয়েছিলাম, লবণ দিলাম স্বাদ মতো। আর এটাকে অল্প একটু ভেজে নিচ্ছি। আর ভাজতে ভাজতে এটার মধ্যে দিয়ে দিলাম লাউ গ্রেট করা সেটা। আর এটা কিন্তু আমি ধুয়ে তারপর হচ্ছে গ্রেট করে নিয়েছিলাম। আর কিন্তু ধোয়ার দরকার নেই, কারণ হচ্ছে অনেকটা পানি ছেড়ে দেবে। আর এখানে কিন্তু আর কোনো পানি দিবেন না, তো পানি ছাড়াই কিন্তু এটা অনবরত নাড়তে হবে। আর ঢাকনা দিয়ে একটু ঢেকে দিলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এটা রান্না করতে কিন্তু সময় বেশি লাগবে না, 5 মিনিটের মতো আমার লেগেছিল। আর এখন হচ্ছে জালটা বাড়িয়ে দিতে হবে, নামানোর আগে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে ধনেপাতা কুচি দিয়ে এখানে 2 মিনিটের মতো নালে কিন্তু হয়ে যাবে এই রান্নাটা। আর বন্ধুরা, আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেল আজ প্রথম ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে গেছেন, তাদের কাছে প্লিজ অনুরোধ রইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আর পেজে যারা নতুন তারা পেজটাকে ফলো দিয়ে আমার পাশে থাকতে পারেন। আর হয়ে গেল কিন্তু লাউ দিয়ে মজার একটা রেসিপি। আপনাদের কাছে বন্ধুরা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাতে পারেন। আর লাউ দিয়ে এই মজার একটা রেসিপি অবশ্যই কিন্তু বাসায় ট্রাই করবেন, অনেক মজার হয়। আর এটা দিয়ে গরম ভাত এমনকি রুটি পরোটা যেটাই বলেন সেটাই কিন্তু খেতে পারবেন। দারুণ মজার একটা রেসিপি, একবার খেলে বারবার কিন্তু আবদার আসবে যে লাউ যখনই যে কেউ আনলে বলবে যে এই রেসিপিটা যেন করে দিতে। তারপর হচ্ছে এই যে দেখেন মজার রেসিপি দিয়ে আমি পরের দিন কিন্তু আবারও এটা আবদার করেছিল আমাদের বাসায়, বলল যে আবার যেন এই রেসিপিটা বানিয়ে দে, এতটা মজার হয়েছিল। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু আমাকে জানাবেন এই মজার রেসিপিটা। আর অবশ্যই কিন্তু বাসায় বানিয়ে দেখতে পারেন। তো দেখেই বুঝতে পারছেন যে কতটা মজার হয়েছিল। তো ধন্যবাদ এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।